আজমিরি ওসমানের কেশিয়ার, চাঁদাবাজ ও দখলবাজ শিপনকে গ্রেফতার করেছিল র্যাব। গত 15 সেপ্টেম্বর শিপনকে আদালতে তোলা হলে বিজ্ঞ আদালত শিপনের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডে তার দেওয়া তথ্য অনুযায়ী আজ 18 সেপ্টেম্বর নগরীর কলেজ রোড এলাকায় আজমির ওসমানের বাসভবনের পাশে বর্তমান নির্মাণাধীন এক ভবনে তৎকালীন সময় ত্বকীকে অপহরণ করে যে টর্চার সেলে রাখা হয়েছিল সে জায়গা পরিদর্শন করলেন র্যাব। সে সময় কলেজ রোডের স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে জিজ্ঞাসাবাদ করে নানা রকম তথ্য সংগ্রহ করে র্যাব। পরে শিপনের দেওয়া তথ্য অনুযায়ী কুমুদিনীর পারে যায় র্যাব, যেখানে ত্বকীকে হত্যার পর লাশ ফেলে দেওয়া হয়েছিল। এ সকল স্থান পরিদর্শন শেষে ত্বকী হত্যা মামলার বিষয়ে বক্তব্য রাখেন র্যাব 11-র সিও তানভীর মাহমুদ পাশা। তিনি বলেন, 2013 সালে ত্বকী হত্যা হয়, শিকার হয় এবং এটা দীর্ঘদিন যাবৎ মামলার তদন্তভার র্যাবের কাছে রয়েছে। আমরা এটা তদন্ত করছি এবং তদন্তের শুরুতে যেমন বেশ কিছুটা অগ্রগতি ছিল, মাঝখানে কিছুদিন স্থবির হয়ে থাকার পরে এটা আমরা পুনরায় তদন্তে গতি পেয়েছে। এর অন্যতম প্রধান কারণ হচ্ছে আমরা র্যাব হেডকোয়ার্টার্সের সহায়তা পাচ্ছি। র্যাব হেডকোয়ার্টার্সের তদন্ত শাখা এবং গোয়েন্দা শাখা তাদেরও আমাদের ব্যাটালিয়ানকে সহায়তা করছেন এবং আমরা নেসেসারি গাইডলাইন পাচ্ছি। বর্তমানে আপনারা জানেন আমরা রিসেন্টলি 5 জনকে অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি। এদের ভিতরে একজন 164 ধারা জবানবন্দি দিয়েছেন এবং তার জবানবন্দিতে এবং অন্যদের জিজ্ঞাসাবাদে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি। ধারাবাহিকতায় আমাদের এই বর্তমান অ্যারেস্ট সমূহ। আজকে আমরা এসেছি এখানে ত্বকীকে যে কিডন্যাপ করা হয়, তাকে যেখানে হত্যা করা হয় এবং যেখানে লাশ ফেলা হয়, লাশ পাওয়া যায়, প্রতিটা জায়গায় আমরা ভিজিট করছি তদন্তের স্বার্থেই। এখানে যিনি তদন্ত অফিসার আছেন তিনি আমাদের সাথে রয়েছেন এবং তারা সহকারীও যারা রয়েছেন তারা আমরা সবাই মিলেই আমরা লোকেশনগুলো দেখছি। সাব্বির হোসেন, উজ্জীবিত বাংলাদেশ, নারায়ণগঞ্জ।